আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট ইমামুল ইসলাম, এলএলবি অনার্স এলএলএম, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সিভিল ও ক্রিমিনাল আইনজীবী, জজকোর্ট খুলনা। আমার আজকের আলোচনার বিষয় মহিলাদের দেনমোহর কখন সম্পূর্ণ দিতে হবে, কখন অর্ধেক দিতে হবে, কখন দেনমোহর দিতে হবে না। আমাদের দেশে যে প্রচলিত আইন দ্য ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985, এই আইনটা কিন্তু কুরআন এবং হাদিসের আলোকে গঠিত হয়েছে। পবিত্র কুরআনুল কারিমের আমাদের যে দেনমোহরের বিষয়টা, সেটা কিন্তু কুরআনিক আইন, অর্থাৎ কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই দেনমোহর কখন দিতে হবে, কখন অর্ধেক দিতে হবে, সেটা স্পষ্টভাবে বলে দিয়েছেন। এবার মূল আলোচনা আসি। পবিত্র কুরআনুল কারিমের 4 নম্বর সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের দেনমোহর খুশি মনে দিয়ে দাও, এবং তোমাদের স্ত্রীরা যদি সেখান থেকে কিছু তোমাদের জন্য ছেড়ে দেয়, তাহলে সেটা তোমরা সাথে গ্রহণ করতে পারো। এই আয়াত দ্বারা বোঝা যায় যে স্ত্রীদের দেনমোহর অবশ্যই দিতে হবে। একটি বিবাহ সম্পন্ন হলে, বৈধ বিবাহের ক্ষেত্রে স্ত্রী সর্ব অবস্থায় সম্পূর্ণ দেনমোহরের টাকাটা পাবে। এখন কথা হচ্ছে, আমাদের দেশে অত্যন্ত প্রচলিত কিছু ভুল ধারণা সাধারণ মানুষের মধ্যে রয়েছে। যেমন, সাধারণ মানুষ মনে করে কোনো স্ত্রী যদি তার স্বামীকে তালাক দিয়ে দেয়, তাহলে সে দেনমোহর পাবে না। আসলে বিষয়টি সেরকম নয়। তালাক যদি স্ত্রী দেয় বা স্বামী দেয়, মহিলারা তাদের দেনমোহরের টাকাটা সম্পূর্ণরূপে পাবে। একটা বিষয় লক্ষ্য করুন, যখন আমাদের তালাক হয় তখন কিন্তু দেনমোহর নির্ধারণ হয় না। দেনমোহর নির্ধারণ হয় কিন্তু বিয়ের সময়, অর্থাৎ বিবাহের সময় কিন্তু কনে পক্ষ একটা দাবি করে, বা কনে পক্ষ বলে যে আমাদের একজন স্ত্রী বা তার কন্যার এত টাকা দেনমোহর হবে। বর পক্ষ কিন্তু সেটা বলে যে না, আমরা এত টাকা দিতে পারবো না, কিছু কমাবো। এটা কিন্তু তালাকের সময় হয় না, এটা কিন্তু বিয়ের সময় হয়। আর বিয়ের সময় দেনমোহর নির্ধারিত হওয়ার সাথে সাথেই স্ত্রীর হক হয়ে যায়। স্ত্রীর মর্যাদার কারণে, স্ত্রীর মর্যাদা স্বরূপ দেনমোহর আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। এজন্য দেনমোহর একটা স্ত্রীর জন্য অবশ্যই দিতে হবে। সেটা স্ত্রী যদি তালাকও দিয়ে দেয় তবুও দেনমোহর পাবে, স্ত্রী যদি তালাক না দিয়ে স্বামী তালাক দেয় তবুও সে দেনমোহরের টাকাটা পাবে। এবার আসা যাক, কখন দেনমোহরের টাকাটা একজন স্ত্রী লোক অর্ধেক পাবে। এ সম্পর্কে বলা হয়েছে কুরআনুল কারিমের 2 নম্বর সূরা আল বাকারার 237 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর যদি তোমরা দেনমোহর নির্ধারণ করার পরে তালাক দিয়ে দাও তোমাদের স্ত্রীদের স্পর্শ করার পূর্বে, অর্থাৎ দেনমোহর নির্ধারণ হয়েছে, বিয়ে হয়েছে, কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে স্পর্শ করার পূর্বেই তালাক দিয়ে দেন, মনে করুন সকালবেলা আপনি বিয়ে করেছেন, আপনি সন্ধ্যার সময় বা বিকালে তালাক দিয়ে দিলেন, তখনও আপনার স্ত্রীকে অর্ধেক দেনমোহর পরিশোধ করতে হবে। এটা সূরা আল বাকারার 237 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যদি তোমরা দেনমোহর নির্ধারণ করার পরে সহবাসের পূর্বে তালাক দিয়ে দাও, তখনও তাদের অর্ধেক দেনমোহর তোমাদেরকে দিতে হবে। তাহলে আমরা কুরআনুল কারিমের সূরা নিসার 4 নম্বর আয়াত এবং সূরা আল বাকারার 237 নম্বর আয়াত দ্বারা বুঝতে পারলাম, যদি একটা বিবাহ বৈধভাবে সম্পন্ন হয় তাহলে স্ত্রীকে অবশ্যই সম্পূর্ণ টাকা দেনমোহর পরিশোধ করতে হবে। আর যদি সহবাসের পূর্বে আপনি স্ত্রীকে তালাক দিয়ে দেন, তাহলে অর্ধেক টাকা আপনাকে পরিশোধ করতে হবে। এবার আসা যাক, কখন দেনমোহর দিতে হবে না। যদি বিবাহটা অবৈধ বিবাহ হয়, তখন শুধুমাত্র দেনমোহরের টাকাটা দিতে হবে না। অবৈধ বিবাহ কোনগুলো? যদি বিবাহের সাক্ষী না থাকে, যদি বিবাহটা জোরপূর্বক হয়, যদি ইদ্যৎকালীন সময়ের মধ্যে বিবাহ হয়, যদি যদি হচ্ছে 4টা বিয়ে করার পর 5ম বিবাহ করা হয়, এ সমস্ত অনেকগুলো কারণ আছে যেগুলো হচ্ছে বিবাহ বৈধ হওয়ার ক্ষেত্রে বাধাস্বরূপ। এরকম যদি অবৈধ বিবাহ হয়, শুধু সেক্ষেত্রে আপনাকে স্ত্রীর দেনমোহর পরিশোধ করতে হবে না। বাদ বাকি যদি আপনি বিবাহটা বৈধ বিবাহ হয়ে যায়, বৈধ বিবাহ করেন, তাহলে অবশ্যই আপনাকে দেনমোহরের টাকা সম্পূর্ণরূপে পরিশোধ করতে হবে। আর যদি আপনি স্ত্রীর সাথে না থাকেন, তার পূর্বে যদি তালাক দিয়ে দেন, তাহলে আপনাকে অর্ধেক দেনমোহর পরিশোধ করতে হবে। আর আমাদের সমাজে যে সমস্ত প্রচলিত ভুল ধারণা রয়েছে যে স্ত্রীরা তালাক দিলে দেনমোহর পায় না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। সাধারণ মানুষ আইন সম্পর্কে সঠিকভাবে অবগত না হওয়ার কারণে এই ভুল ধারণাগুলো তাদের ভিতর প্রচলন রয়েছে। অর্থাৎ স্ত্রী তালাক দিলেও দেনমোহর পাবে, আর স্ত্রী তালাক না দিয়ে স্বামী তালাক দিলেও দেনমোহর পাবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।